বাংলা টিভি সাথে আছি আমি মালিক নাসির। আমি এই মুহূর্তে আছি আপনার হাদিখালি শীতলমারি থানা এবং এই জায়গায় ডালিয়াকে মারধর করেছে তার প্রতিবাসীরা। ডালিয়া আমার অনেক মারিছে, বাড়িটা আমার কানেতে ভাঙি ফেলেছে। কি নিয়ে আমার খালি খালি মারে। আমার আমার স্বামী বাড়ি নিয়ে আমার দুটো মেয়ে নিয়ে থাকি। স্বামী কোথায় থাকে? আমার স্বামী বাইরে থাকে। বাইরে কি করে? বিদেশে থাকে। ছেলে সন্তান কয়টা? আমার দুটো মেয়ে। ছেলে নাই? না। তো তুমি কোনো আইনি আশ্রয় নিয়েছো? আইনি আশ্রয় নিলে আমার কোনো পাই না, আমি বিচার পাই না, ন্যায় বিচার পাই না। তোমার এই জায়গায় কোনো আপন কেউ নেই? আর না। তুমি মারিছে, তুমি কি ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। কোথায়? শীতলমারি সদর হাসপাতালে। শীতলমারি হাসপাতাল দেখিয়েছি। হ্যাঁ, আমার এই আঙ্গুল ভেঙে গেছে, এই যে উড়াইছে, হাত ব্যথা পেয়েছি, কানে ভেঙে, কানেটা ভেঙে ফেলেছে, কানে বড় হয়েছে, এই যে ওর মারছে, এই থেকেই বলতে পারবে ব্যথা। কানে শোনো তুমি? না, কান থেকে রেখেছে। থ্যাংক ইউ। বাংলাদেশ, খোদা হাফেজ। আমার নাম সুমাইয়া ইয়াসমিন। তোমাদের এখানে কি হয়েছে? আমাদের এখানে আমার আম্মুর পরে অমানবিক অত্যাচার হয়েছে। আমার আম্মুর পরে অনেক শারীরিক নির্যাতন হয়েছে, আর আশেপাশের মানুষ তার অত্যন্ত অত্যাচার করে। এই আগামী কালকে তার এমন ভাবে মারিছে, তার কান থেকে রক্ত বের হয়ে গেছে, তার আঙ্গুল ভেঙে গেছে। কানে শুনতে পারে না, আমার আম্মু এখন কানে শুনতে পারে না। ডাক্তার বলছে যে, দেখিয়েছো? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি শীতলমারি সদরে। ডাক্তার বলছে যে আমার আম্মুর অনেক বড় একটা ট্রিটমেন্ট দরকার, নাইলে আমার আম্মু সারা জীবনের জন্য বধির হয়ে যাইতে পারে। হ্যাঁ, আর পরবর্তীতে আমাদের পাশের যে শরীক, যে আমার আম্মুকে মারছে, অমানবিক নির্যাতন করছে, তারা বলছে এরপরে তোকে জীবনের জন্য মারি ফেলবো, যাতে তুই আর আমাদের সাথে কথা বলতে না। হ্যাঁ, আমরা এখানে অসহায়, আমরা আইনের কাছে যাচ্ছি। ভাই নেই তো সেইজন্য? না, আমরা হ্যাঁ, এই কারণে মূল সমস্যা হচ্ছে এইটাই। ওরা চাচ্ছে যে আমরা এখান থেকে চলে যাই। থানায় কোনো অভিযোগ করেছো? আমরা থানায় অভিযোগ করেছি, কিন্তু এর কোনো সুষ্ঠু সমাধান পাচ্ছি না। খোদা হাফেজ।